গুড মর্নিং বন্ধুরা। তো আমরা তিনজনে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এখন বাজছে সকাল 8টা। তো আমরা চলে এসেছি স্টেশনে। তো সকালের বাসি কাজকর্ম সেরে, স্নান টান সেরে, পুজো করে আমরা বেরিয়েছি। আর এখন কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছি। আর দেখো ট্রেনও কিন্তু ঢুকে গেছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো। তো দেখো আমরা এখন নেমে পড়েছি কামারকুণ্ডু স্টেশনে। তো এখান থেকে আবার ওপর লাইনে কিন্তু ট্রেন ধরতে হবে। তো এখন ওই জন্য ওপর লাইনে যাচ্ছি আমরা। আর ওপর লাইনের ট্রেনগুলোতে এত ভিড় হয় যে প্রথম ট্রেনটা তো আমরা ছেড়িয়ে দিয়েছিলাম, আর তারপরের ট্রেনটাতেও আমরা কোনো রকমে শুধু পাটুকুই রাখতে পেরেছি। তো তারপর আমরা নেমে পড়েছিলাম শ্রীরামপুর স্টেশনে। আর এরপর এখান থেকে টোটো ধরে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আমরা কিন্তু ডাক্তার দেখাবার জন্য এখানে এসেছি। আর যেহেতু আমরা সকাল সকাল শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, তো প্রচণ্ড পরিমাণে আমাদের খিদে পেয়ে গেছে। ওই জন্য একটা মিষ্টির দোকানে চলে এসেছিলাম, কিন্তু এসে দেখছি এখানে কচুরি নেই। তো কি করব, এখান থেকে দু একটা করে মিষ্টি খেয়ে নিয়েছিলাম, কিন্তু মিষ্টি খেয়ে কি আর পেট ভরে। তো যাই হোক, এরপরে চলে এসেছি আমাদের ডাক্তারখানায়। তো এখানে একদম প্রথমেই নাম ছিল, আমাদের নাম লিখিয়ে রেখেছিলাম। তো এখানে ডাক্তার দেখিয়ে নিয়ে তো আবার আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। এরপর আমরা চলে এসেছিলাম আরও একটা মিষ্টির দোকানে। তো এখানে কচুরি পাওয়া গিয়েছিল, তো এখানে আমরা দু একটা করে কচুরি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খিদেটা একটু চাপা দেওয়া গেল। তারপর এখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম শ্রী লেদার্সে। তো এটা স্টেশনের খুব কাছেই ছিল। তো আমাদের কিন্তু এখানে ঢোকার কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমাদের চোখে পড়ে গেল, তাই জন্য আমরা এখানে ঢুকে পড়েছিলাম। তো এখানে ব্যাগ, জুতো, বেল্ট সব রকমই আমরা দেখছিলাম। আর এখান থেকে আমার হাজব্যান্ড একটা বেল্ট কিনবে বলে একটু পরে দেখছিল মাপটা আর কি। আর জুতোর সেকশানটা দেখছি আমার ভিডিওতে আসেইনি, কোনো গন্ডগোল হয়েছে হয়তো। আর আমরা কিন্তু এই ফার্স্ট টাইম শ্রী লেদার্সের শোরুমে এলাম। তো আমাদের বাড়ির কাছাকাছি তো নেই কোনো শোরুম। তো এখান থেকে কি কেনাকাটি সমস্ত করলাম সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে কাজ মিটিয়ে কিন্তু আমরা আরও দু একটা দোকান ঘুরেছি। তো সবটা কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। তো কি কিনলাম সবই তোমরা বাড়িতে গিয়েই দেখতে পাবে। তো দেখো, এরপর চলে এসেছি আমরা একটা রিং লাইটের দোকানে। তো সমস্ত কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম সোজা স্টেশন। তো এখন বাজছে প্রায় 1টা মতো। তো আমাদের ট্রেন কিন্তু এক্ষুনি আছে। আর সারাদিন রোদে ঘুরে দেখো আমার মুখ চোখ একদম পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, এরপরে কিন্তু তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর যখন বাড়ি ফিরলাম তখন বাজছে 3:30। তো ভাত খাওয়ার তো আর আজকাল হলো না আমাদের। তো কাছাপিঠে কোনো হোটেলও আমরা পাইনি ওখানে যে ভাত দুটো খাবো। তো এখন একটু ম্যাগি বসিয়েছি, ম্যাগি খাবো তিনজনে মিলে। তো ম্যাগিটাই আজকে খাওয়া যাক, কিছু করার নেই। তো রাত্রিবেলায় আবার দেখি কি করা যায় রান্না বান্না। তো ওখানে তো টুকটাক খেয়েছি, একটু মিষ্টি, একটু কচুরি, একটু পেয়ারা মাখা, এইসব আর কি খাওয়া হয়েছে। তো যতই খাই না কেন, সেই ভাতের খিদে তো আর কোনো কিছুতে মেটে না, তাই না? তো এসে একটু ম্যাগি বসিয়ে দিলাম, ওই জন্য গরম গরম একটু ম্যাগি খাই। তো ম্যাগি দেখো হয়ে গেছে। আর এর মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি। একটু অরিগানো দিলে ভালো হয়, কিন্তু অরিগানোটা আমার শেষ হয়ে গেছে। তো আগে একটুখানি খেয়ে নিই, তিনজনাকার বাটিয়ে নিয়ে নিয়েছি। আর খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কি আজকে কিনলাম। তো চলো। আর খিদে না, পেট জ্বলছে পুরো, কিন্তু গরম। ভাতের জায়গায় ম্যাগি, এই আমাদের খাওয়া হচ্ছে। দেখো এই বাবা, এটা কি গো, লম্বা কিছু। হ্যাঁ, তুমি খাওয়া শুরু করে দাও। না তুমি তো না, তুমি খাওয়া শুরু করে দাও, আমি খেতে রাখছি। তোমার তো বেশি খিদে পেয়েছি। আমি বেশি খাবো না, আমার ম্যাগি না বেশি ভালো লাগে না খেতে। ম্যাগি খেতে ভালো লাগে ভাতের জায়গায়। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে শ্রীরামপুর থেকে কি কিনলাম আজকে। তো যদিও আমাদের মেন যাওয়ার কারণ ছিল ডাক্তার দেখানো, তো কেনাকাটি করতে আমরা যাইনি। তাও একটু সময় ছিল হাতে আমাদের ডাক্তার দেখানোর পরে, তো ওই জন্য কিছু কেনাকাটি করে নিয়েছি। তো দেখো, প্রথমেই আমি তোমাদের দেখাই গোপালের জন্য কি নিয়ে এসেছি। দেখো, ট্রেন থেকে না অনেক ফল নিয়ে এসেছি। এখানে মুসম্বি, লেবু নিয়ে নিয়েছি। তারপর এখানে কলা নিয়ে নিয়েছি। তারপর পেয়ারা নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি নাশপাতি। এ দেখো, তো এখানে তো ভালো ফল পাওয়া যায় না আমাদের এখানে, আর দামটা অনেক এখানে বেশি। আর ট্রেন থেকে না ফলটা নিলে অনেকটা সস্তা হয়। তাও কিন্তু আমি ঠকেই গেছি। তার কারণ হচ্ছে, দেখো এই মুসম্বি লেবুগুলো আমি 8টা 10 টাকায় কিনেছিলাম। তো আমার কেনা হয়ে যাওয়ার পরেই না দেখছি অন্য একজন হাঁকছে 10টা 50 টাকায়। তখন আমার খুব আফসোস হচ্ছিল।
আর তার কিছুক্ষণ পরে দেখছি আরো একজন হাঁকছে 15টা 50 টাকায়। তখন আমার কি বলবো, আমার এত দুঃখ লাগছিল, কিন্তু মানে কিছু করার নেই, গোপালের যা ইচ্ছা তাই হয়েছে। চলো এরপর দেখিয়ে দিই আর কি কিনেছি। দেখো একটা শাড়ি কিনেছি, দেখো শাড়িটা কেমন হয়েছে। তো এটা খুব কম দামের মধ্যেই কিনেছি। তো তোমরা একটা গেস করে বলো তো এটা কিরকম দাম হতে পারে। তো দেখি আমি ঠকে গেছি না লাভ করেছি। এরকম শাড়িটা এরকম এই টুকটাক পরার মতো আর কি। আচ্ছা এরপরে দেখো আমার এটা কাজের জিনিস মেন, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এটা হচ্ছে আমার কাজের জিনিস, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি জিনিস। এটা খুলি, চলো খুলে রে। ওদিক থেকে, এই থেকে। এটা আমার ছিল না রিং লাইট, তো আমার এটা খুব খুব প্রয়োজন, মানে আমার খুবই মানে অসুবিধা হচ্ছিল ভিডিও করতে, এটা আমার দরকার ছিল। তো গেলাম যখন, তোর জন্য কিনে নিয়ে এসেছি একবারে। এই দেখো রিংটা, এটা হচ্ছে এটা কত ইঞ্চি বললো? এটা 14। হ্যাঁ এটা হচ্ছে 14 ইঞ্চি এটা, এই রিংটা। আর এর সঙ্গে কি রয়েছে, এর সঙ্গে স্ট্যান্ড রয়েছে, এই তো এর সঙ্গে স্ট্যান্ড রয়েছে। এই যে এর সঙ্গে স্ট্যান্ড রয়েছে। আর এটা কি জানেন, এটা কিছু না, এটা কিছু নয়। এটা আমার খুব কাজের লাগবে আর কি, এটা কাজের জিনিস আমার। এটা দেখায় আর কি কিনেছি। শ্রীরামপুর স্টেশনের কাছেই ছিল সিলেদার্স, তো দেখি আমরা ঢুকে পড়েছিলাম। তো জানতাম না কাছে সিলেদার্স আছে, তো আমরা তো কোনদিন যাইনি শ্রীরামপুর, এই ফার্স্ট টাইম কিন্তু গেলাম ওখানে। তো দেখো ওখান থেকে কি কি জুতো নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে আমার হাজবেন্ডের, এটা তোমরা বলবে কিন্তু এগুলো কেমন হয়েছে। তো আমাদের জুতো কেনার না কোনো প্ল্যানিং ছিল না, তো দেখি আমরা ঢুকে পড়েছিলাম, যেহেতু আমাদের এখানে কাছে পিঠে সিলেদার্স নেই তো। আর দেখো এটা হচ্ছে আমার, তো মানে সামনে কিন্তু আমাদের বিয়ে বাড়ি আছে, যার জন্য আমি এটা কিনলাম বিয়ে বাড়িতে পড়ার জন্য। আমার বিয়ে বাড়ি পড়ার সেরকম কোনো জুতো ছিল না আর কি, ওই জন্য কিনলাম এটা। আর এইখানে দেখো আর এই হচ্ছে মেয়ে। তো দেখে তোমরা বলবে যে কোনটা কেমন হয়েছে। আর একটা জিনিস আছে এর মধ্যে, এই যে এটা হচ্ছে বেল্ট, এটা আমার হাজবেন্ডের, বুঝতেই পারছো। তো এইগুলো কেনা হয়েছে সিলেদার্স থেকে। রিং লাইটটা কিন্তু আমি সেট করে ফেলেছি, না আমি করিনি, মেয়ে করে দিয়েছে সেট। তো এটা কতটা জোর দেখো লাইটটা, আর বেশ ভালো আছে। এটা এটা কোম্পানিটার নাম কি? ডিজিটেক কোম্পানি। তো বেশ শক্ত আছে কিন্তু, আর লাইটটা বেশ ভালোই জোর আছে কিন্তু। তো কেমন হয়েছে দেখো, মানে বলো তোমরা। এটা আমার প্রথম রিং লাইট আর কি। প্রথম নয়, এর আগে একটা কিনেছিলাম, ওটা সেটা ভালো হয়নি, অনলাইন থেকে কিনেছিলাম, সেটা আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম আর কি। দেখো আলোটা দিয়ে কেমন লাগে, ভালোই হচ্ছে। লাইটগুলো অফ করবো, টিউবগুলো অফ করে দেখবো, করো। তো টিউবগুলো অফ করে দেখি কেমন কতটা জোর হয় এটা। বাহ দারুণ, ভালোই তো। ভালো আছে, তোমার দিকে ঘুরিয়ে নাও এটা, তা নাহলে কি করে বুঝবে। এই তো এটা বেঁকে আছে না রিংটা, ওটা ঠিক করা যাবে। তো ভালোই হয়েছে, পছন্দ হয়েছে আমার। আর আমাদের কারেন্ট চলে গেলে আমরা এটা ইউজ করতে পারবো, আমাদের জেনারেটর খারাপ হয়ে গেছে। কারেন্ট চলে গেলে কি করে ইউজ করবো? তো কারেন্ট ওটা আমি পাওয়ার ব্যাংকে করে দেবো। আচ্ছা ভালোই হবে, আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে, ফ্যান পাবে না, আর আমাদের কোনো এমার্জেন্সি লাইটও নেই। এটা খুবই ভালো আলো রয়েছে, মানে আমাদের সব করা টিউবে কিন্তু বন্ধ করে দিয়েছি, মানে আমরা কারেন্ট চলে গেলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবো। হ্যাঁ খুব ভালো আলোটা। তো দোকানে বুঝতে পারিনি কতটা কি আলো, কারণ লাইট জ্বলছিল, বাট বাড়িতে দেখছি দিনের বেলা ছিল না।
দিনের বেলাতে ভালো বোঝা যায় তখন। তাছাড়া লাইট জ্বলছিল তো ঘরে, আমরাও ভাবলাম যে হয়তো ভালো মানে বেশি পাওয়ার নয়, কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ ভালোই আলো আছে। এটা কমানোও যাবে চাইলে, এটাই হচ্ছে হাইস্ট, আর বাড়ানো। হ্যাঁ আচ্ছা দেখিয়ে দিই। হ্যাঁ দেখিয়ে দে। তো এই একটা কালার হচ্ছে, এই একটা কালার হচ্ছে, আর এই একটা কালার হচ্ছে, 3 রকম কালার হচ্ছে কিন্তু। আর কমানো বাড়ানোর তো সিস্টেম আছে, কমবে বাড়বে না। এটাই সব থেকে আর কি হাইয়েস্ট। কমিয়ে দেখাও। এরপর কমবে এগুলো। এ বাবা কোনটা দিয়ে কমায়? মাইনাস দেওয়া আছে দেখো, এটা তো হ্যাঁ দেখো কমছে। তো অনেকগুলো ইয়ে রয়েছে আর কি কমানোর। যথেষ্ট ভালো। হ্যাঁ আর কমাতে হবে না, একবারে কমে গেল, আবার বাড়িয়ে দিই। অনেক কটা আছে, 5-6 বার তো হচ্ছেই। তো তোমরা বলো এটা কেমন হয়েছে? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা। তো দেখো আমার ডিনার কিন্তু রেডি, আর গরম গরম ভাত করে নিয়েছি। এই দেখো, এই যে একদম গরম গরম ভাত করে নিয়েছি। সকাল থেকে ভাত খাওয়া হয়নি তো, মানে মনটা খুব মানে ভাত ভাত করছে, কখন মনে হচ্ছে খাবো। আর আর কিছু করিনি আমি। তো এটাও পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি থেকে। এখানে যে আলু সোয়াবিনের তরকারি এটা, আর এখানে রয়েছে পটলের ঝাল, এই দুটো পাঠিয়ে দিয়েছে। আর কালকের ডাল ছিল একটু, তো ওটা আমি বার করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, তো আমার বর এলে তখন গরম গরম ডিম ভাজা করবো, আর একটু কাঁচা পেঁয়াজও রেখে দিয়েছি এর সঙ্গে। চলো আজকে ডিনারটা সেরে নিই, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।